कहीं यहाँ বলছি কি বাবা কাকে বলছিস? উচ্চ মাধ্যমিক পরীক্ষায় স্টার মার্কস নিয়ে ফার্স্ট হওয়া স্টুডেন্ট সঞ্জয়ের মুখে। কেন কেন অজয় দা, মাধ্যমিক পরীক্ষায় সঞ্জয় হয়েছিল ফার্স্ট আর আমি হয়েছিলাম সেকেন্ড। আর এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সঞ্জয় হয়ে গেল ফার্স্ট, ওই ওই শুরুপা হয়ে গেল সেকেন্ড, আর আমি হয়ে গেলাম থার্ড। সেই রাগ সহ্য করতে পারছি না বলে ও মেরে কিছু হবে না, কিচ্ছু হবে না। তার চেয়ে নেক্সট ইয়ারে গ্রাজুয়েশনে ফার্স্ট হয়ে সঞ্জয়ের মুখে ঝামা ঘষে একেবারে পটকে 35 করে দে। কিরে এরকম বেঁকে 52 হয়ে দাঁড়িয়ে আছিস কেন? আমার কথা উত্তর দে। তোমার কথার উত্তর একটাই, গ্রাজুয়েশনে সঞ্জয় চ্যাটার্জিকে আমি টপকে যাবই যাব। শুয়োরের বাচ্চা, বাঘের বাচ্চা। মালা কংগ্রাচুলেশনস কংগ্রাচুলেশনস। ও মালা, ये ভালো কথা। এই কালকের খবরের কাগজে তুই সঞ্জয় চ্যাটার্জি ইন্টারভিউটা পড়েছিস? ওটা বাসি খবর। বাসি? সঞ্জয়ের ইন্টারভিউটা আমি পড়েছি। আমিও পড়েছি। কি হ্যান্ডসাম দেখতে বল। আমি তো সঞ্জয় চ্যাটার্জি প্রেমে পড়ে গেছি। একবার যদি ওকে কাছে পেতাম তাহলে জড়িয়ে ধরে কিস 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 কিমিস 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 দিবি আমায় একটা কিস। আরে প্রিয়নাথ বাবু যে কখন এলেন? এই তো এখুনি। আসুন আসুন, আলাপ করে দিই। আমার ছেলে সৌমিত্র চৌধুরী। হয় আসুন আসুন, আমার মেয়ের সঙ্গে আলাপ করে দিই। আসুন। মালা, সঞ্জয় চ্যাটার্জি যে কলেজে পড়ে ফার্স্ট হয়েছে সেই কলেজের প্রিন্সিপাল প্রিয়নাথ মুখার্জি। আচ্ছা প্রিয়নাথ বাবু, বাইদি ভাই, সঞ্জয় চ্যাটার্জি নামে একটা কার্ড আমি আপনাকে দিয়ে এসেছিলাম। হ্যাঁ দিয়েছিলাম। সেটা কি পাঠিয়েছেন? পাঠিয়ে তো দিয়েছিলাম, আসারও কথা ছিল। ও আরে ওই তো বলতে বলতে এসে গেছে। এত বড় নিউজটা তুই আমাদের কাছে চেপে গেছিলি? তুই বলিসনি যে সঞ্জয় চ্যাটার্জি আজকে এখানে ইনভাইটেড? ও মালা, না এইটা তো মালা নয়। এই মালা, না এখানেও তো মালা নেই। এ মালা, তুই তো আমাদের সবাইকে একেবারে পটকে 35 করে দিয়েছিস। ওই বারে 3 চেয়ার ফর সঞ্জয় চ্যাটার্জি, 3 চেয়ার ফর সঞ্জয় চ্যাটার্জি, 3 চেয়ার ফর সঞ্জয় চ্যাটার্জি। লেডিস এন্ড জেন্টলম্যান, যার জন্য আজকের এই পার্টি, তররম পম পম তররম পম পম তররম পম পম, সেই মালাকে আমি অনুরোধ করছি একটা সুন্দর সঙ্গীত পরিবেশন করে আজকের এই সুন্দর সন্ধ্যাটিকে 77.5 করে তুলুক। নো নো নো, এখন কোনো অটোগ্রাফ নেওয়া চলবে না। গো টু দি ডিনার টেবিল, প্লিজ গো। প্লিজ ডোন্ট ওয়েস্ট টাইম। আমি কিন্তু 45 মিনিটসের মধ্যে পার্টি ক্লোজ করে দেবো। দেখি চলে যাচ্ছেন কেন? প্লিজ প্লিজ ডিনারটা করে যান। কি ব্যাপার, দাঁড়িয়ে বললেন যে? সবাই অপমানিত হয়ে চলে যাচ্ছে না খেয়ে, কিন্তু আমার পেটের ভেতরটা খিদে গুলিয়ে গুল্লা হয়ে যাচ্ছে। দেখো, পুরো ব্যাপারটা না একেবারে পচে 75 হয়ে গেল। এই চলো তো। হ্যাঁ সেই ভালো, চলো আমরা যাই। এক মিনিট। চিকেন
সেকেন্ডটা চাকতে চাকতে যায়। মালা মালা মালা, বিশ্বাস করো মালা, আমি তোমায় ভীষণ ভীষণ ভালোবাসি। আমি জানি তুমি সঞ্জয় চ্যাটার্জিকে খুব ভালোবাসো, সঞ্জয় খুব ভালো ছেলে, কিন্তু আমার মতো প্রতিভাবান নয়। আমি বিখ্যাত কবি শ্রী শ্রী সর্বোত্তম। মালা মালা প্লিজ আমাকে একটু ভালোবাসো মালা, প্লিজ। সেটা রাস্কেল। ওরকম করে বলো না মালা, আমার বুকে হচ্ছে বড় জ্বালা। শোনো না মালা, আমি তোমাকে নিয়ে একটা 440 লাইনের কবিতা লিখেছি। আমার কবিতার নাম কি জানো? লাভ এক্সপ্রেস। মালা, তুমি মাকড়সা, আমি ঝুল, তুমি পাপড়। মারলাম তোমার মুখে থাপ্পড়। মারো, আরো মারো। রাজধানী এক্সপ্রেসে যখন অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন তো লাভ এক্সপ্রেসেও অ্যাক্সিডেন্ট হবেই। হে ভগবান, কোন পাগলের পাল্লায় পড়লাম বাবা। প্রেম পাগল। আচ্ছা মালা, আমাকে দেখতে অনেকটা উত্তম কুমারের মতো, তাই না? তোমার একটা ছবি দেবে? হ্যাঁ, কেন দেব না, কিন্তু তুমি ছবি নিয়ে কি করবে? চিড়িয়াখানায় পাঠাবো। বাহ 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 বাহ, কি মজা, খাঁচার ভেতর আমি থাকবো আর চারদিকে সবাই আমায় দেখবে। মালা, আমাকে এখন একটা কিস দাও মালা, দাও না। তুমি না একটা বড় কাজ করো। হ্যাঁ বলো। তুমি 1 থেকে 6 পর্যন্ত চোখ বন্ধ করে বলো, আচ্ছা আমি এখানে দাঁড়িয়ে আছি। আচ্ছা, যেই গোনা শেষ হবে অমনি তুমি আমাকে দিয়ে দেবে। কি মজা, কি মজা। 1 কিস, 2 কিস, 3 কিস, 4 কিস, 5 কিস, 6 প্রফেসর গেলে কিস। কিস নয়, সবটাই মিস মিস মিস। তার মানে? মানে সঞ্জয়, সঞ্জয়। বিউটিফুল 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 ওয়ান্ডারফুল। এক্সট্রিমলি সরি, এরকম একটা রোমান্টিক সিনে তোমাদের প্রেম যখন বেশ জমে উঠেছে, তখন আমার ডিস্টার্ব করাটা ঠিক হয়নি। তো সঞ্জয় বাবু, আজ আপনাকে আমি একটা ধ্রুব সত্যি কথা বলছি, আপনি মশাই আমার 1 নম্বর শত্রু। কেন? কেন আমার? ও তো আমার প্রেমিকা। কোথা থেকে আপনি এসে আমার প্রেমটাকে চটকে 40 করে দিলেন? কই, এসব কথা তো মালা আমায় কিছু বলেনি। কি করে বলবে বলুন? এটা তো একতরফা প্রেম। মানে? মানে মানে আমি ওকে ভালোবাসি, কিন্তু ও তো আমায় কোনোদিন ভালোবাসেনি, আর আমি যে ওকে ভালোবাসি সেটাও ওকে কোনোদিন বলিনি। তো আপনি আপনার মনের কথা ওকে খুলে বলেনি কেন? যতবারই বলতে গেছি ততবারই পুরো ব্যাপারটা চটকে 37 হয়ে গেছে। কেন? কেন আবার? তাহলে মন দিয়ে শুন। এই বিচ্ছুটা যখনই কোনো বিপদে পড়েছে, তখনই আমার কাছে ছুটে এসে বলেছে, অজয় দা বড় বিপদে পড়েছি, তুমি আমাকে বাঁচাও। আমি তোমার ছোট বোনের মতো, তুমি আমার নিজের দাদার মতো। ব্যাস, তখনই আমার প্রেমটা পচে 75 হয়ে গেল। ভাবতে পারেন, যাকে আমি আমার প্রেমিকা ভেবেছি তাকে আজ আমার বোন ভাবতে হচ্ছে। ভাবুন একবার কি কষ্ট আমার, কি কষ্ট। যাও বা একটা ক্ষীণ আশা ছিল, তুমি আসার পর সেটাকে 9-6 করে 99 করে দিলে। তবে একটা কথা বলি, এই মুখপুরিটার কপাল ভালো, ভাগ্য করে তোমার মতো একটা ছেলেকে জীবন সঙ্গী পেতে চলেছে। আপনি মানুষটা খুব ভালো অজয় বাবু। না 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 না, অজয় বাবু নয়, অজয় বাবু নয়, বলো শালা, শালা বাবু। তবে একটা অনুরোধ, বোন আর ভগ্নিপতির কাছে আমার একটা অনুরোধ, একটা রোমান্টিক অ্যাটমসফিয়ার তৈরি করে আকাশ বাতাস চন্দ্র সূর্য পাহাড় পর্বত সমস্ত পৃথিবীকে জানিয়ে দাও তোমাদের ভালোবাসা যেন অমর হয়।